আপাতত বুয়েটের উদ্ভাবিত ই-রিকশা চলবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায়। শনিবার উত্তর সিটি কর্পোরেশনের ভবনে চালকদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি জানান, প্রতিটি এলাকায় কী পরিমাণ ই-রিকশা চলবে তা ঠিক করে দেওয়া হবে, যা বাস্তবায়ন করা হবে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। নগরীর সড়ক থেকে অলিগলি সবখানেই যানজট তৈরি আর বিশৃঙ্খল বাহনের নাম অটোরিকশা। সারা দেশে সড়ক পথে দুর্ঘটনার যে হার, তার মধ্যে ৩২% হয় এসব অনিয়ন্ত্রিত বাহনের কারণে। রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে দুই সিটির উদ্যোগে চালু হচ্ছে স্বল্পগতির ই-রিকশা। নগরীর ধারণ ক্ষমতা এবং গতিপথ চিন্তা করেই বুয়েটের তত্ত্বাবধানে তৈরি হবে এসব রিকশা। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে অদক্ষ চালকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহে চালু হবে ই-রিকশা। গ্র্যাজুয়ালি এই নতুন রিকশাগুলো যারা কিনবেন তারা মার্কেটে নামতে থাকবেন এবং অন্য রিকশাগুলো গ্র্যাজুয়ালি এখান থেকে ফেজ আউট হবে। সেটা পুরো ফেজিং আউটটা একদম সাইন্টিফিক এবং গ্র্যাজুয়াল প্রসিডিউর শুরু করবো, কোনো জোর জবরদস্তির মধ্যে আমরা যাবো না। প্রাথমিক পর্যায়ে দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় এই রিকশা চলবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। রিকশা চালকদের এই ট্রানজিশনটার দিকে আসার জন্য ইতিমধ্যেই অনেক আগ্রহ আমরা পাচ্ছি। আমাদের ট্রেনাররা ট্রেন্ড হওয়ার আগেই রিকশা চালকরা আমাদের কাছে আসছেন যে তারা ট্রেনিংটা নিতে চান, তারা লাইসেন্সটা নিতে চান এবং তারা বৈধভাবে একটা ট্রানজিশনের মধ্যে তারা যেতে চান। এই আগ্রহটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন। ই-রিকশা পুরো ঢাকা শহরে চালু হলে নগরীর গণপরিবহনকেও শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।